প্রবাস থেকে দেশে গিয়ে অল্প পুঁজি দিয়ে কোন ধরনের ব্যবসা করলে আগামী 3 বছরে কোটিপতি হওয়া যাবে? অল্প পুঁজিতে কি ধরনের ব্যবসা করা যায়? 1 নাম্বার হলো কাগজ তৈরির ব্যবসা। বহু আগে থেকে আমাদের দেশে কাগজের চাহিদা ব্যাপক। আশা করা যায় ভবিষ্যতে কাগজের চাহিদা কমবেন। কাগজ তৈরির ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা। অফিস, আদালত, স্কুল, কলেজে আসলে কাগজ বেশ কদর রয়েছে। কাগজ তৈরির মেশিন এবং কাঁচামাল মিলিয়ে প্রাথমিকভাবে 2 থেকে 2.5 লাখ টাকা ইনভেস্ট করলেই ব্যবসা শুরু করা যায়। বাজারে 4 মাপের কাগজের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়াও এই ব্যবসার সাথে খাতা তৈরি ব্যবসা সংযুক্ত করা যায়। 2, কাগজের ব্যাগ তৈরির ব্যবসা। আমাদের দেশের শপিং মলগুলোতে কাগজের ব্যাগের চাহিদা ব্যাপক, আর ঘর থেকে বের হলে প্রচুর কাগজের দোকান রয়েছে। এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদের কাগজের ব্যাগের প্রয়োজন হয়। বাড়িতে বসে বসে কাগজের ব্যবসা সম্ভব। আজকালকার দিনে খবরের কাগজের ব্যাগ তৈরি করেও অনেকে অর্থ উপার্জন করছে। এছাড়াও তৈরি করা যেতে পারে হালকা পিচবোর্ডের বাক্স, যেগুলো মিষ্টির দোকান থেকে শাড়ির দোকান, ফলের দোকান ইত্যাদি ব্যাপক চাহিদা রয়েছে। 3 নাম্বার হলো মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ তৈরির ব্যবসা। বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যাপক প্রচলন রয়েছে এবং এই ফলটিকে প্রোটেকশন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আনুষঙ্গিক তৈরি করে ব্যবসা করা যায়। স্মার্টফোনের আনুষঙ্গিকের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত সেটি হলো গ্লাস প্রোটেক্টর এবং কি ব্যাক কভার। এই দুটি জিনিস উৎপাদন করেও আমরা এই ব্যবসাটি শুরু করতে পারি। এই ব্যবসা শুরু করার জন্য তেমন একটা প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারেন। 4 নাম্বার হলো ঘরে বসে বিস্কুট তৈরির ব্যবসা করুন। বাজারে বহু ধরনের বিস্কুটের প্রচলন রয়েছে, তবে আপনি যদি ঘরে বসে বিস্কুট তৈরি করে সেটা মানুষের মাঝে সাড়া ফেলতে পারেন, তবে একটা মোটা অঙ্কের মুনাফা লুটে নিতে পারবেন। এছাড়াও ঘরের তৈরি বিস্কুটের চাহিদা ব্যাপক, কেননা আমরা বাইরে যে খাবারগুলো খাই সেগুলো অনেক সময় স্বাস্থ্যসম্মত হয় না। বিস্কুট এর স্বাদ ভালো হলে চায়ের দোকানে, বাড়ায় মুদি দোকানগুলোতে সহজে বিক্রি করা সম্ভব। এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ওভেন এবং কিছু কাঁচামাল। মাত্র 30,000 টাকা দিয়ে শুরু করা সম্ভব। জৈব সার তৈরির ব্যবসা। 5 নাম্বার হলো জৈব সার তৈরির ব্যবসা। আমাদের দেশে একটি কৃষি নির্ভর দেশ। দেশের প্রায় 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল, আর এই বিশাল সংখ্যাকে মানুষের জৈব সারের প্রতি একটি দুর্বলতা রয়েছে। এই বিশাল বাজারে আপনি চাইলে আপনার একটি অবস্থান তৈরি করতে পারেন। নিজের বাড়ির বর্জ্য এবং কি আশেপাশের বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে এই জৈব সার তৈরি করা সম্ভব। স্থানীয় বাজার বা বিভিন্ন লোকের কাছে এই সারগুলো বিক্রি করা যায়। বর্তমানে বস্তা ভর্তি করে জৈব সার বিক্রি করতে দেখা যায়। উৎপাদনমুখী ব্যবসার দ্বিতীয় রয়েছে ব্যাপক সম্ভাবনা। 6 নাম্বার হলো কাঠের জিনিসপত্র তৈরির ব্যবসা। আমাদের দেশে বর্তমানে নন স্টিক পাত্রের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এই পাত্রগুলোর প্রোটেকশনের জন্য সাধারণ কাঠের তৈরি হাতা, খুন্তি ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের রেস্টুরেন্টগুলোতে এই হাতাগুলোর ব্যবহার লক্ষ্য করা যায়। কিচেন সামগ্রীর দোকানে খেয়াল করলে এই পণ্যগুলো নজর পড়ে। তাই আমরা যে কেউ চাইলে এই পণ্যগুলো তৈরি করে ব্যবসা করতে পারি। একটি ক্ষুদ্র ব্যবসা আইডিয়া এবং কি অল্প পুঁজিতে অল্প কিছু লোকই করা সম্ভব। 7 নাম্বার হলো নুডলস তৈরির ব্যবসা। 2 ধরনের যন্ত্রের সাহায্যে এই নুডলস তৈরি ব্যবসা শুরু করা যাবে। প্রথমটি হচ্ছে
সেমি অটো মেশিনের সাহায্যে নুডলস তৈরি করা, এবং দ্বিতীয়টি হচ্ছে অটো মেশিনের সাহায্যে নুডলস তৈরি করা। এই ব্যবসাটি শুরু করার আগে অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নিলে ভালো হয়। আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করে এই ব্যবসাটি সম্পর্কে ধারণা নিতে পারেন। বাংলাদেশের বিভিন্ন ধরনের মেশিন আমদানিকারক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে সম্ভাবনায় সবগুলো পথ বলে দেবে। ইনশাল্লাহ আপনি এখান থেকে শুরু করে একদিন একটা ভালো পর্যায়ে পৌঁছাতে পারবেন। 8 নাম্বার হলো মরিচ হলুদের পাউডার তৈরির ব্যবসা। আজকালকার দিনে বাড়িতে মশলা রান্নার চেয়ে এবং বাজার থেকে রেডিমেড কিনে এনে রান্না করতে আমরা পছন্দ করি। সেই হিসাবে বাজারে গুঁড়া করার হলুদ মরিচের চাহিদা ব্যাপক। আপনি সাইডে বাড়িতে বসে ব্যবসা করতে পারেন। হলুদ মরিচ লোকাল মার্কেট থেকে কিনে সেটাকে গুঁড়া করে বাড়িতে বসে প্যাকেট করতে পারেন। আপনার এলাকায় যত মুদি দোকান রয়েছে সেগুলোতে আপনি সাপ্লাই দিবেন, পাশাপাশি বাড়ি বাড়ি যেও এগুলো বিক্রি করা যায়। 9 নাম্বার হলো আটা ময়দা তৈরির ব্যবসা। খুবই সহজ এবং কম পুঁজির ব্যবসা হচ্ছে আটা ময়দা তৈরির ব্যবসা। একটা মেশিন কিনে ব্যবসা করা যায়। এখানে তেমন একটা মূলধনের প্রয়োজন হয় না। আটা ময়দা তৈরি করে সেটাকে বিভিন্ন সাইজের ব্যাগের মধ্যে ভর্তি করে অথবা প্যাকেট করে আপনার এলাকায় মুদি দোকানগুলোতে সাপ্লাই করতে পারেন। এছাড়াও বড় বড় বস্তা ভর্তি করে বিভিন্ন দোকানে সাপ্লাই দেওয়া যায়। 10 নাম্বার হলো নারিকেলের দুধের পাউডার তৈরি করে। যদি আমাদের দেশে এই পণ্যটি তেমন একটি চাহিদা নেই, তবে বিভিন্ন শহরে এলাকা এই পণ্যটির ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া দেশের বাইরে নারিকেলের দুধের পাউডারের প্রচুর চাহিদা রয়েছে। শহর এলাকাগুলোতে টার্গেট করে, বিশেষ করে যেই এলাকাগুলো সুপার শপ রয়েছে সেগুলোকে টার্গেট করে এই ব্যবসা শুরু করা যায়। সাধারণ নারকেল দুধের পাউডার ব্যবহার বা বিক্রি সুপার সবগুলোতে দেখা যায়। 11 নাম্বার হলো অ্যালুমিনিয়ামের অথবা স্টিলের দরজা জানালা তৈরি করা। আমাদের দেশে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, একটা সময় সবাই দালান কোঠার মালিক হবে। গ্রাম কিংবা শহর সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। অনেকেই পুরনো বাড়িটাকে নতুন করে সাজানোতে ব্যস্ত হয়ে পড়েছেন। নতুন বাড়ি ঘর তৈরি, এমনকি অফিস আদালতে অ্যালুমিনিয়ামের স্টিলের লোহার দরজা জানালার ব্যাপক চাহিদা রয়েছে। যদিও এই ব্যবসাটি শুরু করার জন্য একটু বেশি পুঁজির প্রয়োজন হবে, কিন্তু শুরু করতে পারলে এখন থেকে ভালো ইনকাম করা যায়।